আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা শর্ট ট্রিক্স, হাউ টু এনেবল ক্লিপবোর্ড অন ইয়োর ল্যাপটপ। ক্লিপবোর্ড দিয়ে কীভাবে কাজ করবেন সেটাই আমি দেখাতে এসেছি। প্রথমে আমি জানাবো যে ক্লিপবোর্ডটা কী আসলে। ক্লিপবোর্ড মানে হচ্ছে আপনি যেসব লেখা বা ছবি কপি করেন সেগুলো অস্থায়ীভাবে জমা থাকে ক্লিপবোর্ডে। উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11-এ ক্লিপবোর্ড হিস্টোরি চালু করলে পুরনো কপি করা জিনিসগুলো একসাথে দেখতে পারবেন ক্লিপবোর্ড হিস্টোরিতে। তো চলুন কিভাবে ক্লিপবোর্ড চালু করতে হয় সেটা দেখে নিই। প্রথমে আমরা স্টার্ট মেনুতে যাব, তারপর সেটিংসে যাব, তারপর সিস্টেমে যাব। একটু নিচে গেলে আমরা ক্লিপবোর্ড দেখতে পাবো। ক্লিপবোর্ডে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি অন আছে। এই অপশনটা যদি অফ থাকে তাহলে অবশ্যই অন করে নেবেন, তাহলে ক্লিপবোর্ডটি চালু হয়ে যাবে। তো এবার চলুন ক্লিপবোর্ডটি আসলে কিভাবে কাজ করে সেটা দেখি। প্রথমে আমি একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি আপনাদেরকে এক্সাম্পল হিসেবে দেখানোর জন্য। প্রথম আলো নিউজ পেপারের ওয়েবসাইটে চলে গেলাম। তো আমি এই লেখাটা কপি করে নিচ্ছি। এই লেখাটা কপি করে নিলাম Ctrl+C দিয়ে। আবার আমি এই লেখাটাও কপি করে নিলাম Ctrl+C দিয়ে। আবার আমি এই লেখাটাও কপি করে নিলাম Ctrl+C দিয়ে। সেম ভাবে এই লেখাটাও কপি করে নিলাম Ctrl+C দিয়ে। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে 5টা লেখা একসাথে কপি করেছি, কিন্তু যখন আমরা কোনো ডক ফাইল বা যে কোনো কিছুতে সেই লেখাটা পেস্ট করতে যাব Ctrl+V দিয়ে, তখন কিন্তু একটা লেখাই কপি হবে, শেষে যেই লেখাটা কপি করা হয়েছিল। কিন্তু আমরা যদি আগের কপি করা লেখাগুলো দেখতে চাই তাহলে অবশ্যই আপনাকে ক্লিপবোর্ডের সাহায্য নিতে হবে। তো ক্লিপবোর্ডের অপশনটা কিভাবে পাবেন? Windows+V, আবারও বলছি Windows+V চাপ দিলে ক্লিপবোর্ড অপশনটি চলে আসবে। এখন আপনার পছন্দ মতো যে কয়টা আপনি কপি করেছেন সেগুলো আপনি যে কোনো যেটা প্রয়োজন মনে হবে আপনার সেখানে ক্লিক করলেই অটো পেস্ট হয়ে যাবে। আবারও Windows+V চাপ দিলে ক্লিপবোর্ডটা চলে আসবে। এরপর আবার আপনার যেটা প্রয়োজন হবে সেটা আবার ক্লিক করলে অটোমেটিক পেস্ট হয়ে যাবে। তো এভাবে করে আমরা ক্লিপবোর্ড হিস্টোরিতে অনেকগুলো লেখা কপি করে সেগুলো আমি পরে ইউজ করতে পারবো। যদি আমি কম্পিউটারটাকে রিস্টার্ট দেই বা কম্পিউটারটা বন্ধ করে আবার ওপেন করি তাহলে আমার ক্লিপবোর্ডের লেখাগুলো মুছে যেতে পারে। তার জন্য একটা সমাধান হচ্ছে ক্লিপবোর্ডে যাওয়ার পরে এই 3 বাটনে ক্লিক করলে পিন একটা অপশন দেখা যাবে। এটা যদি আমি পিন করে রাখি, এখন আমি যদি কম্পিউটারটাকে বন্ধ করে দেই বা রিস্টার্ট করি তাহলে আমি যখন কম্পিউটারটা ওপেন করব আবার আমি ক্লিপবোর্ডে এই লেখাটা দেখতে পাবো, কারণ এটা এখন পিন অপশনে আছে। পিন থাকলে লেখাটা হারিয়ে যাবে না। পিন যদি না করে রাখা হয় তাহলে সবগুলো লেখা মুছে যাবে। তো এই তো ছিল টিপস আজকের মতো। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।